নিয়ম বহির্ভূতভাবে এক শিক্ষককে হেনস্থা ও চাকরি থেকে বরখাস্ত করার অভিযোগ তুলে স্কুল গেট ঘেরাও করে বিক্ষোভ আন্দোলনে ব্যাপক চাঞ্চল্য ছড়ালো রায়গঞ্জের দেবীনগর কালীবাড়ি এলাকায়। সূত্রে খবর, ওই এলাকার একটি আন্তর্জাতিক সেবামূলক সংগঠনের অধীন বেসরকারি ইংলিশ মিডিয়াম স্কুলের ভাইস প্রিন্সিপালকে বরখাস্ত করা হয়, আর তাতেই প্রতিবাদ শুরু। অভিযোগ পাল্টা অভিযোগের ঘটনায় এলাকায় তুমুল উত্তেজনা। ঘটনাস্থলে প্রচুর পুলিশ বাহিনী। অভিযোগ অনেক দিন ধরেই ছিল। আমাদের সেক্রেটারি স্বামী নিরঞ্জনানন্দ মহারাজ, উনি দীর্ঘদিন ধরে কোনো মিটিং ডাকেন না, প্রবলেম জানিয়ে কিছু আসেন না। এক বছরে একটা মিটিং হয়েছে কিনা সন্দেহ আছে। হঠাৎ করে কালকে অনেক স্বামীজি থেকে নিয়ে যারা স্কুল ম্যানেজিং কমিটির মেম্বার না, তারা এসে আমাকে বলছেন কাল থেকে আসবেন না। আমি বললাম কারণটা জানান। আপনারা শোকজও দিতে পারছেন, কিন্তু শোকজও দেননি। উনি হঠাৎ করে বলছেন এই আপনার টার্মিনেশন, আপনাকে কাল থেকে আপনি আসতে পারেন না। আমি বললাম এভাবে হয় না, স্কুলটা সিবিএসসি অ্যাফিলিয়েটেড বোর্ডের অনুযায়ী হবে। ওনার যদি আমার কোনো বিহেভিয়ার খারাপ লাগে উনি শোকজ দেবেন, আমি তার উত্তর শোকজে হয় দেবো, নাহলে আমি আদালতে যাব। ভারতবর্ষের সাংবিধানিক যা নিয়ম আছে সেই নিয়মে চলবো। কিন্তু ওনারা অ্যাটাক করছেন, কখনো বলছেন বাইরে লোকজন দিয়ে আমাকে মারাবেন, কখনো বলছেন ওনাকে ঢুকতে দেওয়া হবে না, কখনো বলছেন এনার যারা ক্লোজ আপ টিচার আছে তাদেরকে এখান থেকে টার্মিনেট করে দেওয়া হবে। এটা কেন হবে? তারপর আমি আজকে এসে ঢুকতে চাইছিলাম, এনারা আমাকে ঢুকতেও দিচ্ছেন না। হ্যাঁ, গতকাল বাইরে থেকে অনেক অনেক স্বামীজি এসে আমাকে মানসিকভাবে নির্যাতন করেছে, ব্যাপকভাবে নির্যাতন করেছে। আমাকে নির্যাতন আমি নিতে পারিনি। 30 তারিখে আমি হসপিটালে ভর্তিও ছিলাম। কথার মাধ্যমে একসঙ্গে এতজনকে ফেস করা যায় না। যারা স্কুল ম্যানেজিং কমিটির মেম্বারই না, যাদেরকে আমি চিনি না, তারা কেন স্কুলে ঢুকে এরকম রাকাস তৈরি করলো? দ্যাট ইজ মাই কোয়েশ্চেন। As an educator, as a vice principal of the school, I'll be speak the truth, and I want a complete investigation of what had happened yesterday. না, ঢুকতে দেওয়া হচ্ছে না, সেটা স্বামীজিও বলেননি। এখানে আরো কিছু জন এসেছেন যারা স্কুলের সঙ্গে যুক্ত না সেভাবে, তারাই বলেছে। আমি এখন দাঁড়িয়ে আছি না, আরো এক দুজন সঙ্গে আছে, তাদেরকে ভয় পাচ্ছেন বারবার। এই যে অচলাবস্থা তৈরি হয়েছে, ওনারা বলছেন যে বহিরাগত কিছু মানুষ দুষ্কৃতীদের নিয়ে এসে তাদের উপর হামলা করা হয়েছে। এগুলো সম্পূর্ণ মিথ্যা কথা। কি সঠিক কি ঘটনা? ঘটনা হচ্ছে এই স্কুলের এমন একটা পরিস্থিতি তৈরি করেছে মিস্টার বিনয় লাহা বেশ কয়েক মাস ধরে, যে স্কুলটা বন্ধ করে দেওয়ার মতো একটা উপক্রম তৈরি হয়েছে। কিন্তু ভারত সেবাশ্রম সংঘ একটা অনেক বড় আদর্শ নিয়ে এই স্কুল তৈরি করেছে এবং অনেক কষ্ট করেই এটা তৈরি করেছে, যাতে করে এখানে ছেলেপেলেরা বা ছোট ছোট ছেলেমেয়েরা তারা সঠিক শিক্ষা পায়। কিন্তু আজ স্কুলের এমন একটা পরিবেশ তৈরি করেছে, সেখানে পরিচালনা করতে খুবই সমস্যা হচ্ছে। তার ভিতরে বিভিন্ন ধরনের অনেক অভিসন্ধি রয়েছে। দু একটা বলছি, যেমন টিচারদের নিয়ে, গার্জেনদের নিয়ে বিভিন্ন উস্কানিমূলক তারা গ্রুপ তৈরি করছে এবং এখানে এসে হামলা করছে। হ্যাঁ, স্কুলে এসে তারা নানান ধরনের রেখেছে বিনয় লাহাকে এখানে রাখতে হবে ইত্যাদি। কিন্তু কথা হচ্ছে যে তাদেরকে নিয়ে গ্রুপ তৈরি করছে এবং সেগুলো আমাদের প্রতিষ্ঠানের বিরোধী, চিন্তাভাবনার বিরোধী, কার্যকলাপের বিরোধী। তারা সমস্ত প্রতিদিন মোবাইলে মেসেজ পাঠাচ্ছে, গার্জেনদের মধ্যে পাঠাচ্ছে। এটা একটা আশ্রমের বা স্কুলে একটা ভাবমূর্তি নষ্ট হচ্ছে। বিনয় লাহা অভিযোগ করছেন যে ওনাকে আগে থেকে কোনো নোটিশ না দিয়ে টার্মিনেট করার কথা বলা হয়েছে। হ্যাঁ, সেটা ম্যানেজিং সন্ন্যাসীদের নিয়ে না, বহিরাগত না, তিনি আমাদের কমিটির মধ্যেই রয়েছেন, ম্যানেজিং কমিটির মধ্যে, এবং ভারত সেবাশ্রম সংঘের সন্ন্যাসী। তো সুতরাং তিনি এই উত্তরবঙ্গের এই উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা এই 3টে জেলার তিনি বিভিন্ন সমস্যার দায়িত্বে রয়েছেন। কি নাম ওনার? ওনার নাম হচ্ছে উৎপল মহারাজ বলে সকলে চেনে, স্বামী জ্যোতির্ময়ানন্দ কুনোরের স্বামীজি, কালীগঞ্জ। এই ধরনের পরিস্থিতি পরিবেশ তৈরি হলো ভারত সেবাশ্রম। ব্যাপার হচ্ছে যে এত বাজে মানুষ আমরা দেখিনি। বিভিন্ন ধরনের কমপ্লেন করে যাচ্ছে, মানে বিভিন্ন ধরনের অত্যাচার করে যাচ্ছে। আমরা কদিন আগে স্কুলে তালা লাগিয়ে দিয়েছিল, এত বড় স্পর্ধা, ওর স্কুলে অফিস ঘরে তালা লাগিয়ে দিয়েছে, লোকজন দাঁড়িয়ে রয়েছে। এবং সবসময় একটা অ্যান্টি পরিস্থিতি, অ্যান্টি চিন্তা ভাবনা, গার্জেনদের নিয়ে তারা গ্রুপ করে তারা আন্দোলন করছে। তো এগুলো তো স্কুলের মধ্যে এগুলো বড়। আপনারাই তো রিক্রুট করেছিলেন ওনাকে। হ্যাঁ, আমরা রিক্রুট করেছিলাম। আমি প্রথমটা অতটা বুঝিনি, কিন্তু ওনার আগে সারদা স্কুলে ছিলেন, সেখান থেকে ওকে বহিষ্কার করেছে বিভিন্নভাবে। সেখানে নাজেহাল একটা পরিস্থিতি তৈরি করেছিল এবং তার আগে বেথানিতে ছিল, সেটাও আমি পরে জানলাম যে এখানেও
তাকে বহিষ্কার করা হয়েছিল। এখন করণীয় কি? এখন তাকে বহিষ্কার করা হয়েছে, ম্যানেজিং কমিটি সেটা সিদ্ধান্ত নিয়েছে। বাইরে দাঁড়িয়ে আছে, পুলিশও এসছে। হ্যাঁ, পুলিশ কালকেও এসেছিল, কালকেও তাকে যখন নিয়ে করা হয় তখন সেখানে বিভিন্ন ধরনের মানে এত বাজে বাজে কথা, সেটা মানে শোনা যায় না কানে। তো এগুলো তো মানুষজন সেটার জন্য তারা উত্তেজিত হচ্ছে। হ্যাঁ, এখন কি করবে? এখন তাকে টার্মিনেট করা হয়েছে। উদ্দেশ্যটা কি? উনি এরকম করছেন কি মনে হয়? স্কুলটাতে আমাদের এন্ট্রি মানে না করে দিচ্ছে, এমন একটা পরিবেশ তৈরি করেছে টিচারদের নিয়ে যে আমরা যাতে স্কুলে না যাই। এই জন্য আমার এখন পর্যন্ত বলা হচ্ছে যে টাকা পয়সা যা আছে সমস্তটাই ভারত সরকার নিয়ে নিচ্ছে, আমাদের কোনো বেতন দেওয়া হচ্ছে না। হ্যাঁ, অথচ ওরা যে এতদিন পর্যন্ত কাজ করছে ওরা কি বেতন পাচ্ছে না? বেতন পাচ্ছে। বলছেন হ্যাঁ, লোন করে এটা এবার ওনারাই বেতন দিচ্ছে। হ্যাঁ, এবার ব্যাপার হচ্ছে যে আমাদের আমাদের হচ্ছে আমাদের কথা, আমাদের স্কুলের বিনয় স্যার আসার পরে অনেক স্কুলে ইমপ্রুভমেন্ট হয়েছে। আমাদের স্কুলে ব্যক্তিগত ব্যাপার না, আমাদের কোনো ইন্টারেস্ট নেই। শুধু যদি বলার মতো আমাদের গার্জিয়ানদের পক্ষ থেকে বলার মতো একটাই, বিনয় স্যার আসার পরে অনেক স্কুলে ইমপ্রুভমেন্ট হয়েছে, তার জন্য আমাদের বিনয় স্যারকে আমরা চাই স্কুলে। ব্যাস। এটা তো আমরা বলতে পারছি না, কিন্তু আমরা আসার পরে দেখছি ওনাকে বলুন। পায়েল কুন্ডু। আমাদের বাচ্চারা স্কুলে আটকে আছে, স্কুল কমিটির কি গন্ডগোল আমরা জানি না, কিন্তু বাইরে থেকে কিছু লোক এসছে যাদের জন্য আমাদের টেনশনটা হচ্ছে যে আমাদের বাচ্চারা ভেতরে সাফার করছে। গতকালকে হয়েছে শুনলাম ওনাকে বেরিয়ে যেতে বলা হয়েছে লাস্টারকে, বাকিটা কি হয়েছে আমি ছিলাম না, কারণ আমার বাচ্চা আগে চলে গেল। বলতে পারছি এটা ইন্টারনাল প্রবলেম, এর আগেও হয়েছে এই প্রবলেম, সব সলভ হয়ে যায়। বাইরে যে এখানে কিছু আশ্রমের লোক এসছে, এখানে আমরা কয়েকজন গার্জেন আছি, বাকিরা বেশিরভাগ বাইরের লোক। আমার নাম নেহা কুন্ডু। আমার বাচ্চা, আমি বলবো বাইরে থেকে কিছু দুষ্কৃতী এসেছে স্বামীজির পোশাক পরে, ওখানে গিয়ে যখন আমাদের বিনয় লাহা স্যার ক্লাস করে বেরিয়ে গেছেন, অলরেডি বাড়িতে যাবেন, সেই সময় গেটে তালা ঝুলিয়ে দেওয়া হয়েছে। গেটে তালা ঝুলিয়ে দেওয়া হয়েছে, এমনকি স্যারকে বলা হয়েছে যে আপনাকে টার্মিনেট করা হলো। কি পারপাসে টার্মিনেট করা হলো আমরা জানি না। আর স্যারের, হ্যাঁ কালকেও পুলিশ এসেছিল, আমরা কাল রাত 8টা পর্যন্ত থানায় ছিলাম, আমরা জেনারেল জিডি করে এসেছি গতকাল রাতে। স্যারের নামে বিভিন্ন রকম অ্যালিগেশন দিয়েছেন, অনেক রকম, আমি সম্পূর্ণ ডিটেইলসে বলতে পারছি না, তবে ওনার নামে চারিত্রিক দোষ অনেক কিছু দেখানো হয়েছে এই বিষয়ে। আর অনেক আশা করে লাস্ট 2 বছর, আজকে স্কুলটা 2018-তে খোলা হয়েছে, এতদিন কোনো ইমপ্রুভমেন্ট ছিল না। যবে থেকে বিনয় লাহা স্যার 2 বছর ধরে জয়েন করেছে, তারপর স্কুলের আমরা উন্নতি দেখে স্কুলের পড়াশোনার ভালো হয়েছে, যার জন্য আমরা বাচ্চাকে ভর্তি করেছি। আজকে স্কুলের ওনাদের ইন্টারনাল কোনো প্রবলেম থাকতেই পারে, আমাদের বাচ্চারা কেন সেটা ফেস করবে? আমরা চাই লাহা স্যার এখানে থাকুক। ওনাদেরকে যথারীতি কালকে গুলোর থেকে কোনো স্বামীজি নিয়ে এসছে, যাদেরকে আমাদের কোনো বিটিএম হয়, মাসে একটা করে বিটিএম হয়, কোনো বিটিএম মাসে একটা করে হওয়ার কথা ছিল, হয় না। 2 মাস পর পর এই এক্সাম হয়। আমরা চাইছি লাহা স্যার এখানে থাকুক, আর কিছু না। লাহা স্যার থাকলে আমাদের বাচ্চাদের একাডেমিক যে ভালো থাকবে, সবকিছু ভালো থাকবে। আমার নাম কৌশিক দাস। অভিযোগ এটাই যে এর আগেও স্কুলে এই বিষয় নিয়ে সমস্যা হচ্ছিল, তো আমরা বেশ 50-60 জন গার্জেন মিলে স্বামীজির সাথে আশ্রমে এসে এইটার মীমাংসা করে নিয়েছিলাম। তারপরে কিন্তু স্কুলটা বেশ ভালোই চলছিল, ঠিক আছে। আমার ওয়াইফ নিকি দাস, উনি এই স্কুলের একজন শিক্ষিকা, ঠিক আছে, দীর্ঘদিন ধরে আছেন বা বিগত 1 বছর ধরে আছেন। উনি আগে অন্য স্কুলে ছিলেন, সেখান থেকে এই স্কুলে উনি গত এপ্রিল মাসে এসেছেন। এবার সবকিছু ভালোই চলছে, স্কুলে পড়াশোনা ভালো হচ্ছে, আমার ছেলেও এই স্কুলে পড়াশোনা করে। আমি যেটা দেখছি প্রোগ্রেস স্কুলে ভালো হচ্ছে, ভিতরে পড়াশোনা খুব ভালো হয়। হঠাৎ করে মাঝে মাঝে যেই মাঝখানে সমস্যাটা শুনতে পেলাম যে ডক্টর বিনয় লাহা স্যার, যিনি এই স্কুলের অ্যাডমিনিস্ট্রেটর কাম ভাইস প্রিন্সিপাল পদে আছেন, তো ওনাকে নিয়ে বেশ কিছু সংখ্যক স্বামীজি এবং তাদের যে 2 জন টিচার, শিক্ষিকা জয়া ম্যাডাম এবং শুনলাম ওনার যে নন টিচিং স্টাফ আছেন আপনার সুপর্ণা ম্যাডাম, ওনাদের কিছু সমস্যা হচ্ছে। তো দেখেছি আমরা গার্জেন, তো আমাদের সেরকম কিছু বলার নেই। যাই হোক, তাহলে আমরা গার্জেনদের সাথে আলোচনা করে যে বিষয়টা যেন সবার মধ্যে মধ্যস্থতা হয়ে যায়, আমরা স্বামীজির সাথে এসে কথা বলেছি, শান্তভাবে কথা বললাম স্বামীজির অফিস রুমে গিয়ে। স্বামীজি বুঝলেন, আমাদের কথা শুনলেন, শুনে নিয়ে লাহা স্যারের সাথে কথা বললেন। দীর্ঘ সময় কথা বলার পরে বললো যে ঠিক আছে, সমস্যার সমাধান হয়ে গেছে, আপনারা চলে যান। তারপরে প্রতিনিধির মতো আমরা সকালবেলা আসি, বাচ্চাদেরকে দিয়ে চলে যাই, সন্ধ্যাবেলা বিকালবেলা যখন ছুটি হয় গাড়িতে করে চলে যায়। হঠাৎ করে কালকে জানতে পারছি যে স্বামীজি আরো মানে 10-12 জন গেরুয়াধারী কোনো স্বামীজি, গেরুয়া বস্ত্র পরা স্বামীজিদের নিয়ে এসে জোরপূর্বক ডক্টর বিনয় লাহা স্যারকে কেবিন থেকে বের করে দেন এবং তার হাতে টার্মিনেশন লেটার ধরিয়ে দেন। তো আমরা তো বিষয়টা বুঝতে পারলাম না, সঙ্গে সঙ্গে ফোন পেয়ে আমরা এলাম।
এসে আসার পরে জানতে পারছি যে আমার যে মিসেস রয়েছে শিক্ষিকা নিকি দাস, তো ওনার নামে একটা অ্যালিগেশন যে আমি নাকি আমার মিসেসকে স্বামীজির সাথে লাহা স্যারের সাথে ভিড়িয়ে দিয়েছি, এবং সেটা তার স্বামীজির যে এক সাক্ষাৎ রয়েছেন জয়া ম্যাম, উনি কি আমাকে এই কথাটা বলছেন যে আমি নাকি ভিড়িয়ে দিয়েছি, এবং সেটার ভিডিও প্রুফ আমার কাছে আছেন। রায়গঞ্জ থেকে বিথিকা পালের রিপোর্ট, কুলিক নিউজ।